হযরত বিলাল হাফসি আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে আজান দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে হযরত বেলাল আজান দিতেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে এভাবে বেলাল দেখলেন রাসূল মদিনাতে নাই। হযরত বেলাল বললেন, যেই মদিনাতে আমার রাসূল নাই ওই মদিনায় আমি থাকতে চাই না। সুবহানাল্লাহ। হযরত বিলাল সফর করে অনেক দূর চলে গেলেন, সিরিয়ার দিকে চলে গেলেন। প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল। রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন, বিলাল তুমি মদিনা ছেড়ে প্রায় 1 বছর হয়ে গেল তুমি মদিনা থেকে দূরে অবস্থান করতেছো। বেলাল, তোমার কি আমি রাসূলের সাথে একদিনও দেখা করতে মনে চায় না? আল্লাহর হাবিব স্বপ্নে বেলালকে দেখায়। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে হযরত বিলাল মদিনার দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন মদিনার মধ্যে আসলেন, মদিনায় আসার পরে হযরত বিলাল হাফসিকে দেখার পরে মদিনার সব মানুষগুলো, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, মদিনার এভাবে যত মহিলা ছিল সবাই পর্যন্ত হযরত বিলালকে দেখার পরে এভাবে বলতেছেন, হায় রে, কতদিন পর্যন্ত বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না। আজকে বেলাল এসেছে, বেলালের মধ্যে রাসূলের গান আমরা খুঁজে পাই। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার ওই স্মৃতির মধ্যে কি পায়? তার আলোচনার মধ্যে তার স্মৃতি খুঁজে পায়, তার আন্তরিকতার ভালোবাসা খুঁজে পায়। কি বলেন, ঠিক কিনা? হযরত বিলাল আসার পরে মদিনার মানুষেরা হযরত বিলাল হাফসিকে বলতেছেন, বেলাল আপনি এতদিন হয়ে গেল, আপনার কণ্ঠের আজান আমরা শুনতে পাই না, মদিনার মধ্যে একবার আজান দেন, আপনার আজানের মধ্যে আমরা রাসূলে আরবির কথাগুলোকে স্মরণ করি। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, না না, যেই মদিনায় আমার রাসূল নাই ওই মদিনার মধ্যে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। আমি তো আগে আজান দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে পেতাম। আজকে আমি আজান দিলে আমার নবীর চেহারা দেখতে পাবো না। তাহলে আমি বেলাল আজান দিতে চাই না। মদিনার সব মানুষগুলো হযরত বিলাল হাফসিকে বলে, বেলাল আজান দাও, তোমার আজানের মধ্যে নবীকে খুঁজে পাই। কিন্তু বেলাল বলে, না না, আজান দিতে পারবো না। হযরত বিলাল আজান দিতে চায় না। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হাসান হুসাইনকে যে বলতেছেন, হাসান হযরত বিলাল মদিনায় এসেছে, বিলালকে একটু বলো আজান দেওয়ার জন্য। হাসান আর হুসাইন আয়েশা বলে, বিলাল আপনি তো রাসূলের কাছের সাহাবী, আপনি একটু আজান দেন। আজান দিলে আজানের মধ্যে আমরা রাসূলের স্মৃতিগুলো খুঁজে পাই, আল্লাহর হাবিবের স্মৃতিগুলো স্মরণ করে করে আমরা একটু কান্না করি। হযরত বিলাল হাফসি বলে, হাসান আর হুসাইন আপনারা যখন বলেছেন আজান দেওয়ার কথা, আমি আর আজান না দিয়ে পারলাম না। সাথে সাথে হযরত বিলাল হাফসি আজান দেওয়া শুরু করে দিলেন। হযরত বিলাল আজান দিতে দিতে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটার মধ্যে হযরত বিলাল এসেছেন, সাথে সাথে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাফসির এই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে, ওই পর্যন্ত মহিলারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা 6 মাস 1 বছর হয়ে গেল আল্লাহর হাবিবের চেহারা দেখতে পাই না। আজকে বেলালের আজান শুনতে পেয়েছি, মনে হয় মদিনার মধ্যে মদিনার নবী এসেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে নবীর ভালোবাসা আমরা পাঞ্জাবির ভিতরে পাবো।
আমাদের ভিতরে যদি রাসূলের মোহাব্বত থাকে, টুপির মধ্যে রাসূলের মোহাব্বত খুঁজে পাবো। আমাদের ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত থাকে, আমাদের কাছে এভাবে সুন্নতি পোশাকের ভিতরে রাসূলের মোহাব্বত খুঁজে পাবো। কি বলেন ঠিক কিনা? এই জন্য হযরত বিলাল আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন। হযরত বিলাল হাফসির আজান শুনে মদিনার সমস্ত মানুষেরা, মহিলারা পর্যন্ত রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন। ও বরগাঁওয়ের মুসলমান, যদি রাসূলকে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হয়, রাসূলের মোহাব্বতের বিকল্প আর কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর হাবিবকে ভালোবাসা ছাড়া আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। আর রাসূলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা ছাড়া আমার আপনার জন্য জান্নাতে যাওয়াও সম্ভব নয়। কি বলেন ঠিক কি ঠিক না? আমরা রাসূলকে কেন ভালোবাসবো? সাহাবায়ে কেরাম তো রাসূলকে পেয়েছেন, সরাসরি রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু আমরা তো আর রাসূল পাবো না। আমরা রাসূল ভালোবাসার উপায় কি? আমরা রাসূলকে ভালোবাসতে হলে আমাদেরকে রাসূল কিছু তরিকা দিয়ে গেছেন, কিছু ফর্মুলা আমাদেরকে রেখে গেছেন, যে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। কিন্তু তোমরা নবী পাবা না, কিন্তু নবীকে ভালোবাসার পদ্ধতি আল্লাহর হাবিব বলে গেছেন। কি বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসলে কি ফায়দা হবে? ওই যে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা বলেছি, আল্লাহ তাআলা 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 69, এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 32, এখানে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে রাসূল, আপনি বলেন তোমরা আল্লাহকে ভালোবাসো। আতিউল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের কি করো? অনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা যারা কাফের, যারা ফাসিক, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। সূরা নিসা আয়াত নাম্বার 69 আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله ورسوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, এরা নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে এরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরা কোথায় থাকবে? যারা রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, এরা কোথায় থাকবে? আরো আওয়াজ করে বলেন, জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা সূরাতু ফাতহ আয়াত নাম্বার 17, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? যেই জান্নাতের দাম আমরা তো বুঝি না। জান্নাতের দাম কত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইলে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করতে হবে। কিভাবে করব? আল্লাহ তাআলার হাবিব বলেন, রাসূলের সাথে সম্পর্ক করতে হলে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। 1 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলের কিছু সাহাবায়ে কেরাম ছিল,
রাসূলের সমস্ত সাহাবীদেরকে ভালোবাসতে হবে। 1 নম্বর কাজ হলো কি? রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, রাসূলের সাহাবায়ে কেরামদের অনুকরণ করা। 2 নম্বর কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা, নিজের জীবনের থেকেও কি করা? বেশি ভালোবাসা। 3 নম্বর কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নতগুলো রেখে গেছেন এই সুন্নতের উপরে আমল করা, সুন্নতের উপরে আমল করা। 4 নম্বর কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 1 নম্বর কাজ হলো রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা, যেমনটা সাহাবায়ে কেরাম বেসেছেন। এখন রাসূলকে জীবনের থেকে বেশি কিভাবে ভালোবাসবো? দেখেন, আল্লাহর হাবিব আমাদের মধ্যে নাই, কিন্তু কখনো কখনো এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর হাবিবকে অসম্মান করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি করার জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কখনো কখনো কিছু নাস্তিক আর বেঈমানের আবির্ভাব হয়, যারা কখনো কখনো আল্লাহর হাবিবের বিরুদ্ধে এভাবে কলম ধরে। কিছু কিছু নাস্তিক আর বেঈমান আছে যারা রাসূলের খতমে নবুয়ত নিয়া এভাবে টানা হেচড়া করে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর হাবিবকে ফেস্টুনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে। কি বলেন ঠিক কি ঠিক না? যদি আমার আপনার ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, যেমন এদেশের মানুষ বিভিন্ন সময় প্রকাশ করেছে, ফ্রান্সের সেই কুলাঙ্গার যখন আল্লাহর হাবিবকে ফেস্টুনের মাধ্যমে, ব্যঙ্গ করার মাধ্যমে রাসূলকে অপমান করেছে। কিছুদিন আগে ভারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়েছে, রাসূলকে গালি দিয়েছে। এদেশের তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছেন আমরা প্রয়োজনে আল্লাহর হাবিবের জন্য রাজপথে নামতে পারি, জীবন দিতে পারি। খোদার কসম, আল্লাহর হাবিবের অসম্মান হয় এমন কোনো কাজ আমরা এই জমিনে হতে দিতে পারি না। কি বলেন ঠিক কিনা? যদি আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করে, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা তোলে, আমরা বলতে চাই, যুবকদের কাছে প্রতিজ্ঞা শুনতে চাই যে রাসূলকে যে ব্যক্তি কটূক্তি করবে, যেই জবান আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলবে, ওই জবান আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কি বলেন ঠিক কি ঠিক না? যেই হাত আল্লাহর হাবিবের বিরুদ্ধে লাগবে, যেই পা আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলবে, ওই হাত ওই পা আমরা এই দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করব, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিবের অপমান হয়, এদেশের তাওহীদি জনতা এটা মানতে পারে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت پڑی اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله.
मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी ओह शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ सालिही सल्लु अलैहि व आलिही। बरगाँव पूर्वपाड़ा বাইতুন নূর জামে মসজিদ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে ওয়াজুদওয়ার মাহফিল, ষষ্ঠ বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সভাপতি, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আতিকুল ইসলাম BBA NU, সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের মাসুদ, সাবেক চেয়ারম্যান সাদিপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথিবৃন্দ, আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই রবের, যিনি আমাদেরকে জান্নাতের বাগান সাজানোর মতো, আসার মতো, বসার মতো, জান্নাতের ফল ভক্ষণ করার মতো তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কতটুক খুশি? যদি খুশি হয়ে থাকেন মনকে উজাড় করে আনন্দ চিত্তে যে রব আমাদেরকে আসার তৌফিক দিলেন, আনন্দ চিত্তে সমস্বরে এক আওয়াজে উচ্চকণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আসে নাই আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। জান্নাতের বাগান দুনিয়ার চোখে এটা ছোট মনে হবে, মনে হচ্ছে যেন আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছেন। এই জায়গাগুলো হাসরের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে যে আল্লাহ আপনার এই বান্দাটা রাত্র 9টার পরে ওখানে যে বসে কোরআনের কিছু কথা শুনেছে, গুনাহের মধ্যে সময় ব্যয় করে নাই, তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। জমিনের সাক্ষীতে এমনও হতে পারে এখানে কোরআনের কথা শোনার কারণে আল্লাহ পাক আপনাকে নাজাতের উসিলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করব কার? কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সর্ব অবস্থায় প্রশংসা আল্লাহ তাআলার। কার হবে? আল্লাহ তাআলার। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলা, যে কথাগুলো সর্বপ্রথম আমি অতঃপর আপনাদেরকে আল্লাহ তাআলা মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অনেক যুবকেরা এদিক সেদিক ঘুরতেছেন, মনে করতেছেন ওয়াজটা হুজুর সুর দিবে, টান দিবে, তারপরে যাবো। আল্লাহর মহাব্বতে চলে আসেন। সামান্য কিছু কথা এগুলো আমার আখিরাতের নাজাতের উসিলা হতে পারে। এজন্য যুবকদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা চলে আসেন। যেই সমস্ত যুবকেরা তাদের যৌবনকালে সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউজিল্লিহিমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে যুবকের সামনে গুনাহ করার মতো অনেক জিনিস ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল, তার সামনে মেয়েদের সাথে অপকর্ম করার বহুত সুযোগ ছিল, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।
এমন কথা বলার পরে একজন যুবক যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, বান্দা আমার মহব্বতে তুমি আমার দিনকে ভালোবেসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলা, আজকে হাসরের মাঠে আমি তোমার নাজাতের উসিলা করে দিলাম, আরশের নিচে তোমার স্থানের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো আপনারাও চলে আসেন ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করলে কি লাভ হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। যার সম্পর্ক রাসূলের সাথে যত বেশি হবে, একজন মানুষ তার প্রিয় হাবিবকে তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র পর্যায়ে যতটুক তার রাসূলকে ফলো করতে পারবে, হাসরের মাঠে রাসূলের সাথে তার ততটুক রাসূলের কাছাকাছি স্থান হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আল আরবাউন আন-নাবুবিয়্যা 41 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মনোবাসনাকে, তার কুপ্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে আমি রাসূল যা নিয়ে এসেছি এগুলো যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। তাহলে ইমানদার হতে হলে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হলে আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে। কার ভালোবাসা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে। বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে হাদিসটা বর্ণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তাদের ঈমান কিভাবে মজবুত করেছেন, ঈমান কিভাবে আরও বেশি নবায়ন করেছেন আল্লাহর হাবিবকে ভালোবাসার মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমরা একদিন রাসূলের সাথে হাঁটতেছিলাম, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে তিনি হাঁটতেছিলেন। ফাকালা লাহু উমরু, হযরত ওমর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, রাসূল আমি আপনাকে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি রাসূলকে ভালোবাসি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব এই কথা যখন ওমর বললেন, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, শোনো, হাত্তা আকুনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলের ভালোবাসা তোমার কাছে বেশি হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু সময় অপেক্ষা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি সাক্ষী থাকেন, আল আনা
আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই ওয়া মিন নাফসি। এখন আপনি আমার কাছে দুনিয়ার আমার ছেলে সন্তান যা কিছু আছে সব কিছুর থেকে বেশি প্রিয়, এমনকি আমি ওমরের জানের চাইতেও আপনি বেশি আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আমি ওমরের জানের থেকেও আপনি রাসূল আমার কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। মুসলিম শরীফের একটা হাদিস, 2325 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রা'সাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি, আর একজন চুল যে ব্যক্তি কাটে সে আল্লাহর হাবিবের চুলগুলো কাটতেছিল। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের হাতগুলোকে এভাবে এভাবে কি করছেন, আল্লাহর হাবিবের সামনে বিছিয়ে দিয়েছেন। মা ইউরিদুনা, তারা কোনো কিছু উদ্দেশ্য করে নাই, শুধু একমাত্র উদ্দেশ্য করেছে যেন আল্লাহর হাবিবের একটা চুল তাদের হাত ছাড়া মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন যে রাসূলের একটা চুল মাটিতে পড়বে এটা আমাদের কাছে কি নয়, পছন্দের নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এতটা ভালোবেসেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন যা কিছু আছে, যেই অর্থ করি তোমরা অনেক কষ্ট করে উপার্জন করো, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ না রাসূলকে ভালোবাসবা, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো। তাহলে আল্লাহ তাআলা বুঝান, আমার নবীকে শুধু দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসলে হবে না, তোমার নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কি বলেন, ঠিক কিনা? রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কতটুক চাই? নিজের জীবনের থেকেও বেশি, নিজের জীবনের থেকেও কি বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়ে গেছেন আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে এভাবে দাওয়াতের কাজ করতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আরবের যত মানুষগুলো ছিল তাদেরকে রাসূলের আখলাক দেখিয়েছেন। 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব এমনভাবে চলেছেন, আবু জাহাল, উতবা, শাইবা, বড় বড় কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন বলে উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহালকে জিজ্ঞাসা করা হয়, আরবের মধ্যে সব থেকে সত্যবাদীকে? আবু জাহালও বলে, মুহাম্মদের থেকে বেশি শক্তি এভাবে সত্যবাদী আর কেউ নাই। আবু জাহাল বলে, উতবা, শাইবা সবাই বলে। কিন্তু আল্লাহর হাবিব যখন 40 বছর পরে এভাবে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, সাথে সাথে মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে নির্যাতনের স্টিম রোলার আল্লাহর হাবিবের উপরে চালাইতে আরম্ভ করেছেন। নাউজুবিল্লাহ। 13 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে করে রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছেন। আল্লাহর হাবিবকে মারার জন্য আবু জাহাল, উতবা, শাইবারা সবাই একত্রিত হইয়া আজকের পর থেকে আর মুহাম্মদকে
মক্কায় বিচরণ করার জন্য দেওয়া যাবে না। সমস্ত গোত্র থেকে যুবকগুলোকে একত্রিত করে বলে পরামর্শ হয়েছে, যাও যাও মুহাম্মদের ঘর ঘেরাও করে মুহাম্মদকে হত্যা করে ফেলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক দিন পূর্বে জানায় দিয়েছেন, নবী, মক্কার কাফেররা কিন্তু আপনি নবীর উপরে আক্রমণ করবে, হিজরতের নির্দেশ কিন্তু আমি আপনাকে দেব। আল্লাহর হাবিব হিজরত করবেন। প্রায় 6 মাস পূর্বে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, মদিনার হিজরতের সাথী কিন্তু তুমি আবু বকর হবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এভাবে মক্কা থেকে মদিনায় যাবেন। রাত্রিবেলায় সমস্ত কাফেররা আল্লাহ তাআলার হাবিবের চতুর্পাশে ঘরকে ঘেরাও করে রেখেছে। রাসূল চলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল, আপনি পেরেশানি হওয়ার কোনো কিছু নাই। আপনি এভাবে হাতের মধ্যে কিছু বালুকণা নিয়ে আল্লাহর নামে ফু দেন। একটা আয়াত পড়ে সাথে সাথে ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত কাফেরের চোখে বালুগুলো পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে চলে গেছেন। দরজার মধ্যে একটু আঘাত করতে দেরি হয়েছে। হযরত আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে রাসূলের জন্য দরজাটা খুলে আবু বকর দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমাকে হিজরতের কথা বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাখায়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গারে সোরের মধ্যে তিনি অবস্থান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পাহাড়ের উপর রাসূলকে নিয়ে উঠলেন। উঠার পরে দেখতেছেন ওই গিরি গুহার মধ্যে শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে ঢোকার আগে হযরত আবু বকর বলেন, রাসূল, আপনি প্রথমে ঢুকবেন না, ওই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। আমি আবু বকর প্রথম ওই গর্তের ভিতরে ঢুকব, প্রথমে জায়গাটা পরিদর্শন করব, যদি আপনার জন্য উপযোগী হয় তারপরে আপনি রাসূল ওই গুহার ভিতরে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর প্রথমে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন ওই গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র দেখা যায়, অনেকগুলো গর্ত দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত আবু বকরের যেই জামাটা ছিল এটা টুকরা টুকরা করে আল্লাহর হাবিবের জন্য গর্তগুলোকে ভরাট করেছেন। কিন্তু আর একটা গর্ত ছিল, এটা ভরাট করার মতো কোনো জায়গা জামা হযরত আবু বকরের কাছে ছিল না। হযরত আবু বকর নিজের পায়ের আঙ্গুলিগুলি ওই গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের রানের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে ছিলেন। ওই সময় হযরত আবু বকর যেই গর্তের ভিতরে পা ঢুকাইয়া দিয়েছেন, গর্তের ভিতরে একটা সাপ ছিল। সাপটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, কামড় দিয়েছে। হযরত আবু বকর কান্নাও করে না। হযরত আবু বকর বিষের তাড়নায় তারপরেও রাসূলকে জাগায় না, কারণ আমি আবু বকর জীবন দিতে পারি, আমার রাসূলের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আবু বকর চুপচাপ বসে আছেন। কিন্তু সাপের যেই বিষ আছে, হযরত আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেন কান্না করো?
আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, আমি কেন কান্না করি জানেন? মনে হয় এই গর্তের মধ্যে কোনো সাপ লুকায়িত আছে, সাপ আমাকে দংশন করেছে, সাপের বিষের কারণে আমি আবু বকর কান্না করতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক তার পায়ে সাপের আঘাতের কাছে থুতু লাগাইয়া দিলেন। সাথে সাথে হযরত আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের মধ্যে নিজের পায়ে সাপে কামড় দিয়েছে, নিজের কোনো পেরেশানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে পায়ের মধ্যে থুতু লাগাইয়া দিলেন। সাথে সাথে হযরত আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর শুধু তাই নয়, হে মুসলমান, হে যুবক ভাই, আবু বকরকে চিনেন? আবু বকর কত বড় মুমিন, আল্লাহর হাবিবকে কতটা ভালোবাসতেন। একদিন আবু বকর দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যে কি যেন গুনগুন করে কান্না করে করে শব্দ করতেছেন। আর এদিকে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন আবু বকর কি দোয়া করে। হযরত আবু বকরের সামনে যে দোয়া শুনতেছিলেন, হযরত আবু বকর বলেন, মালিক, আপনার রাসূলকে আমি এতটা ভালোবাসি, আপনার রাসূল যদি আমি আবু বকরের কাছে চাই আর আমি আবু বকর রাসূলকে দেব, আমার কাছে এটা সহ্য হয় না। আল্লাহ, আমার রাসূলের অন্তরে এই কথাটা ঢুকাইয়া দেন। ও নবী, আবু বকরের মাল আবু বকরের মনে করার কোনো সুযোগ নাই। হযরত আবু বকরের যা কিছু আছে, হযরত আবু বকরের জীবন, হযরত আবু বকরের মরণ, হযরত আবু বকরের সব কিছু আপনি রাসূলের জন্য দিয়ে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এত বড় মানুষ, আল্লাহর হাবিবের জন্য এত ভালোবাসা। হযরত আবু বকর যখন ইন্তেকাল করবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু বকর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইন্তেকাল করেছেন? হযরত আয়েশা বলেন, রাসূল সোমবার দিন ইন্তেকাল করেছেন। জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর হাবিবকে কতটা কাপড় দিয়া দাফন করা হয়েছে? হযরত আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিবকে 3টা কাপড় দিয়া আল্লাহর হাবিবকে দাফন করা হয়েছে। আম্মা জান আয়েশাকে হযরত আবু বকর বলেন, হায় রে, আমার মাঝে আর রাতের মাঝে শুধু একটা দিনের ব্যবধান। যদি রাসূল এই দিনে ইন্তেকাল করেছেন, আমি আবু বকর যদি এই সোমবার দিন রাসূলের সাথে মিল রেখে আমার ইন্তেকাল হয়ে যাইত, তাহলে আমার জন্য কত বড় ভাগ্যের কপাল ছিল। দেখেন হযরত আবু বকর রাসূলকে কতটা ভালোবাসেন। রাসূল সোমবার দিন ইন্তেকাল করেছেন, আমার ইন্তেকালটাও যেন সোমবার হয়, এটা পছন্দ করেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর হাবিবকে এতটা ভালোবেসেছেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পেয়েছেন। তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছিলেন। যেই মুহূর্তে রাসূলের ইন্তেকালের সংবাদ শুনেছেন, সাথে সাথে খেজুর গাছ থেকে ওই সাহাবী পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি একজন সাহাবী নিচে দিয়া ঘোষণা করতে করতে যাইতেছেন, আর ঘোষণা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু দুনিয়াতে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি এভাবে গাছ থেকে নাইমা সেজদায় পড়ে গেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মালিক, এই চোখ দিয়া রাসূলের দরবারে যেতাম, আল্লাহর হাবিবকে দেখতাম। আজকে যেহেতু নবী নাই, রাসূল নাই, আজকে আমি আর এই জমিনে আল্লাহর হাবিবের চেহারা দেখতে পারবো না। ওগো আল্লাহ, যেই চোখ দিয়া রাসূল দেখা যাবে না, যেই চোখ দিয়া রাসূলের দরবারে গেলে আল্লাহর হাবিবের সাথে চোখে চোখ রেখে রাসূলের দিকে তাকাইতে পারবো না,
ওই চোখ আমি চাই না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি সাথে সাথে দোয়া করেছেন, আল্লাহ আমার চোখের দৃষ্টিটা আপনি উঠে নেন। আল্লাহ তাআলা সাহাবীর দোয়াটা এত বড় কবুল করেছেন, সাথে সাথে সাহাবীর চোখের যেই পাওয়ার ছিল, চোখের যেই দৃষ্টি শক্তি ছিল, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই তো সাহাবায়ে কেরামের নমুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনের মধ্যে আল্লাহর হাবিব থাকবে না, ওই জমিনে সাহাবায়ে কেরাম থাকাটা আনন্দ বোধ করে নাই। আল্লাহর হাবিবকে এতটা ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব চাইতে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আমি আপনি রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? যদি রাসূলকে ভালোবাসতে হয়, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন ওইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। যদি ওইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি, তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহর হাবিবকে আমরা কিভাবে ভালোবাসবো? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা নবী প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, হযরত বেলাল সব সময় মসজিদে নববীতে রাসূলকে দেখে দেখে আজান দিতেন। হযরত বেলাল হাফসি আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে আজান দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে হযরত বেলাল আজান দিতেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে এভাবে বেলাল দেখলেন রাসূল মদিনাতে নাই। হযরত বেলাল বললেন, যেই মদিনাতে আমার রাসূল নাই ওই মদিনায় আমি থাকতে চাই না। সুবহানাল্লাহ। হযরত বিলাল সফর করে অনেক দূর চলে গেলেন, সিরিয়ার দিকে চলে গেলেন। প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল। রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন, বিলাল তুমি মদিনা ছেড়ে প্রায় 1 বছর হয়ে গেল তুমি মদিনা থেকে দূরে অবস্থান করতেছো। বেলাল, তোমার কি আমি রাসূলের সাথে একদিনও দেখা করতে মনে চায় না? আল্লাহর হাবিব স্বপ্নে বেলালকে দেখায়। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে হযরত বিলাল মদিনার দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন মদিনার মধ্যে আসলেন, মদিনায় আসার পরে হযরত বিলাল হাফসিকে দেখার পরে মদিনার সব মানুষগুলো, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, মদিনার এভাবে যত মহিলা ছিল সবাই পর্যন্ত হযরত বিলালকে দেখার পরে এভাবে বলতেছেন, হায় রে, কতদিন পর্যন্ত বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না। আজকে বেলাল এসেছে, বেলালের মধ্যে রাসূলের গান আমরা খুঁজে পাই। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার ওই স্মৃতির মধ্যে কি পায়? তার আলোচনার মধ্যে তার স্মৃতি খুঁজে পায়, তার আন্তরিকতার ভালোবাসা খুঁজে পায়। কি বলেন, ঠিক কিনা? হযরত বিলাল আসার পরে মদিনার মানুষেরা হযরত বিলাল হাফসিকে বলতেছেন, বেলাল আপনি এতদিন হয়ে গেল আপনার কণ্ঠের আজান আমরা শুনতে পাই না, মদিনার মধ্যে একবার আজান দেন, আপনার আজানের মধ্যে আমরা রাসূলে আরবির কথাগুলোকে স্মরণ করি। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, না না, যেই মদিনায় আমার রাসূল নাই ওই মদিনার মধ্যে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। আমি তো আগে আজান দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে পেতাম, আজকে আমি আজান দিলে আমার নবীর চেহারা দেখতে পাবো না। তাহলে আমি বেলাল আজান দিতে চাই না। মদিনার সব মানুষগুলো হযরত বিলাল হাফসিকে বলে, বেলাল আজান দাও, তোমার আজানের মধ্যে
মধ্যে নবীকে খুঁজে পাই। কিন্তু বেলাল বলে না না, আজান দিতে পারবো না। হযরত বিলাল আজান দিতে চায় না। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হাসান হুসাইনকে যে বলতেছেন, হাসান, হযরত বিলাল মদিনায় এসেছে, বিলালকে একটু বলো আজান দেওয়ার জন্য। হাসান আর হুসাইন আয়েশা বলে, বিলাল, আপনি তো রাসূলের কাছের সাহাবী, আপনি একটু আজান দেন। আজান দিলে আজানের মধ্যে আমরা রাসূলের স্মৃতিগুলো খুঁজে পাই, আল্লাহর হাবিবের স্মৃতিগুলো স্মরণ করে করে আমরা একটু কান্না করি। হযরত বিলাল হাফসি বলে, হাসান আর হুসাইন, আপনারা যখন বলেছেন আজান দেওয়ার কথা, আমি আর আজান না দিয়ে পারলাম না। সাথে সাথে হযরত বিলাল হাফসি আজান দেওয়া শুরু করে দিলেন। হযরত বিলাল আজান দিতে দিতে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটার মধ্যে হযরত বিলাল এসেছেন, সাথে সাথে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাফসির এই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে, ওই পর্যন্ত মহিলারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা, 6 মাস 1 বছর হয়ে গেল আল্লাহর হাবিবের চেহারা দেখতে পাই না। আজকে বেলালের আজান শুনতে পেয়েছি, মনে হয় মদিনার মধ্যে মদিনার নবী এসেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে নবীর ভালোবাসা আমরা পাঞ্জাবির ভিতরে পাবো। আমাদের ভিতরে যদি রাসূলের মোহাব্বত থাকে, টুপির মধ্যে রাসূলের মোহাব্বত খুঁজে পাবো। আমাদের ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহাব্বত থাকে, আমাদের কাছে এভাবে সুন্নতি পোশাকের ভিতরে রাসূলের মোহাব্বত খুঁজে পাবো। কি বলেন, ঠিক কিনা? এই জন্য হযরত বিলাল আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন। হযরত বিলাল হাফসির আজান শুনে মদিনার সমস্ত মানুষেরা, মহিলারা পর্যন্ত রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাসূলের ভালোবাসা প্রকাশ করেছেন। ও বরগাঁওয়ের মুসলমান, যদি রাসূলকে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হয়, রাসূলের মোহাব্বতের বিকল্প আর কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর হাবিবকে ভালোবাসা ছাড়া আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। আর রাসূলের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা ছাড়া আমার আপনার জন্য জান্নাতে যাওয়াও সম্ভব নয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আমরা রাসূলকে কেন ভালোবাসবো? সাহাবায়ে কেরাম তো রাসূলকে পেয়েছেন, সরাসরি রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু আমরা তো আর রাসূল পাবো না। আমরা রাসূল ভালোবাসার উপায় কি? আমরা রাসূলকে ভালোবাসতে হলে আমাদেরকে রাসূল কিছু তরিকা দিয়ে গেছেন, কিছু ফর্মুলা আমাদেরকে রেখে গেছেন, যে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। কিন্তু তোমরা নবী পাবা না, কিন্তু নবীকে ভালোবাসার পদ্ধতি আল্লাহর হাবিব বলে গেছেন। কি বলেন, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসলে কি ফায়দা হবে? ওই যে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা বলেছি, আল্লাহ তাআলা 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 69, এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 32, এখানে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল আপনি বলেন তোমরা আল্লাহকে ভালোবাসো। আতিউল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের কি করো? অনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা যারা কাফের, যারা ফাসিক, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। সূরা নিসা আয়াত নাম্বার 69 আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله ورسوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে
অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, এরা নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে এরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরা কোথায় থাকবে? যারা রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, এরা কোথায় থাকবে? আরো আওয়াজ করে বলেন। জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা সূরাতু ফাতহ আয়াত নাম্বার 17, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? যেই জান্নাতের দাম আমরা তো বুঝি না। জান্নাতের দাম কত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইলে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করতে হবে। কিভাবে করব? আল্লাহ তাআলার হাবিব বলেন, রাসূলের সাথে সম্পর্ক করতে হলে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। এক নাম্বার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলের কিছু সাহাবায়ে কেরাম ছিল, রাসূলের সমস্ত সাহাবীদেরকে ভালোবাসতে হবে। এক নাম্বার কাজ হলো কি? রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, রাসূলের সাহাবায়ে কেরামদের অনুকরণ করা। দুই নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা। নিজের জীবনের থেকেও কি করা? বেশি ভালোবাসা। তিন নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নতগুলো রেখে গেছেন, এই সুন্নতের উপরে আমল করা, সুন্নতের উপরে আমল করা। চার নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এক নাম্বার কাজ হলো রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা, যেমনটা সাহাবায়ে কেরাম বেসেছেন। এখন রাসূলকে জীবনের থেকে বেশি কিভাবে ভালোবাসবো? দেখেন, আল্লাহর হাবিব আমাদের মধ্যে নাই, কিন্তু কখনো কখনো এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর হাবিবকে অসম্মান করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি করার জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কখনো কখনো কিছু নাস্তিক আর বেঈমানের আবির্ভাব হয়, যারা কখনো কখনো আল্লাহর হাবিবের বিরুদ্ধে এভাবে কলম ধরে। কিছু কিছু নাস্তিক আর বেঈমান আছে যারা রাসূলের খতমে নবুয়ত নিয়া এভাবে টানা হেচড়া করে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর হাবিবকে ফেস্টুনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে। কি বলেন ঠিক কি ঠিক না? যদি আমার আপনার ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, যেমন এদেশের মানুষ বিভিন্ন সময় প্রকাশ করেছে, ফ্রান্সের সেই কুলাঙ্গার যখন আল্লাহর হাবিবকে ফেস্টুনের মাধ্যমে, ব্যঙ্গ করার মাধ্যমে রাসূলকে অপমান করেছে। কিছুদিন আগে ভারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়েছে, রাসূলকে গালি দিয়েছে। এদেশের তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছেন আমরা প্রয়োজনে আল্লাহর হাবিবের জন্য রাজপথে নামতে পারি, জীবন দিতে পারি। খোদার কসম, আল্লাহর হাবিবের অসম্মান হয় এমন কোনো কাজ আমরা এই জমিনে হতে দিতে পারি না। কি বলেন ঠিক কিনা? যদি আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের খতমে নবুয়তকে নিয়ে টানা হেচড়া করে, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা তোলে, আমরা বলতে চাই, যুবকদের কাছে প্রতিজ্ঞা শুনতে চাই যে রাসূলকে যে ব্যক্তি কটূক্তি করবে, যেই জবান আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলবে, ওই জবান আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কি বলেন ঠিক কি ঠিক না? যেই হাত আল্লাহর হাবিবের বিরুদ্ধে লাগবে, যেই পা আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলবে, ওই হাত ওই পা আমরা এই দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করব, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিবের অপমান হয়, এদেশের তাওহীদি জনতা এটা মানতে পারে না। রাসূলকে আমরা এতটাই ভালোবাসি, যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, রাসূলের দুশমন রয়েছে, শোনো, আমরা মুসলমান, আমাদেরকে গালি দিবা, কোনো কিছু বলবো না, আমাদের পরিবার নিয়ে কথা বলবা,
আমরা কোনো কিছু বলবো না। খোদার কসম করে বলি, যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা আমার রাসূলকে নিয়ে কথা বলে, আমার রাসূলের খতমে নবুয়ত নিয়ে টানা হেচড়া করে, খোদার কসম যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে সে ঘরে বসে থাকতে পারে না, রাসূলের মুহাব্বতে রাজপথে আসবে, প্রয়োজনে জীবন দিবে। কি বলেন ঠিক কিনা? কে কে আল্লাহর হাবিবের মুহাব্বতে যদি কখনো প্রয়োজন হয় রাজপথে নামতে রাজি আছেন? হাত উঠে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দেশের ভিতরে একটা শ্রেণী আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত নিয়ে টানা হেচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে খতমে নবুয়ত, আল্লাহর হাবিব যে খাতামুন নবীন, এটার ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং এ দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যারা মুসলমান আছে আমরা বিশ্বাস করি আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবী খাতামুন নবীন, তিনার পরে আর কোনো নবী আসবে না। যারাই নবুয়তের দাবিদার হবে এরা মিথ্যাবাদী আর ধোঁকাবাজ। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই। আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, মা বোনেরা আমার পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইতে হবে আমার রাসূলই শেষ নবী, আমার রাসূলের পরে আর কোনো নবী আসবে না। এই কথাগুলো আমার বাচ্চাদেরকে আমরা শিখাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটা কথা হলো যে আমরা রাসূলের সুন্নতগুলোর উপরে আমল করব, সুন্নতগুলোর উপরে আমল করব। আল্লাহর হাবিবের সুন্নতের এত দাম, সুন্নতগুলোর উপরে আমল করব। 24 ঘন্টা আমার হায়াতের 24 ঘন্টাকে সুন্নত দ্বারা সাজাবো। যে যত বেশি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী চলবে আল্লাহ তাআলা তাকে রাসূলের সাথে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার রাসূলের সুন্নতগুলোকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলের সুন্নাত আমি রাসূলকে ভালোবাসলো সেই সোজা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সুন্নতের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নত আমল করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। রাসূলের সুন্নতের মধ্যে অনেকগুলো সুন্নত আছে, আমরা অনেক ক্ষেত্রে সুন্নতের উপর আমল করতে চাই না। এক একটা সুন্নতের অনেক দাম। বর্তমান আধুনিক বিজ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে এভাবে রিসার্চ করে করে বের করেছেন। আমরা যারা আধুনিকতা বুঝি না, আমরা যারা আধুনিক যুগের সাথে চলতে পারি না, আমরা যদি রাসূলের সুন্নতের উপর আমল করি, এক একটা সুন্নতের ভেতরে আধুনিকতা রয়েছে, এক একটা সুন্নতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য রোগের প্রতিষেধক রয়েছে। সুবহানাল্লাহ। এই যে আমরা রাসূলের সুন্নত হলো ডানকাত হয়ে শোয়া, রাসূলের সুন্নত হলো কি ডানকাত হয়ে শোয়া। ডানকাত হইলে শুইলে বর্তমান আধুনিক বিজ্ঞান বলেন যদি কোনো মানুষ ডানকাত হয়ে শোয় তাহলে তার হার্ট ভালো থাকবে, তার ফুসফুস ভালো থাকবে। সুবহানাল্লাহ। তার ফুসফুস কি থাকবে? ভালো থাকবে। অনেক সময় আমরা দেখা যায় ঘুমের ঘরে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখি। কি বলেন ঠিক কি ঠিক না? খারাপ খারাপ স্বপ্ন দেখি, তো ওই সময় আমরা যদি ডানকাত হয়ে শুই, ডানকাত হয়ে শোয়ার পরে অজু অবস্থায় শুই, তাহলে সে ব্যক্তি ভালো স্বপ্ন ছাড়া আর কোনো স্বপ্ন দেখবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতের ভিতরে উপকার আছে না নাই? আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের ভিতরে কি রয়েছে? উপকার রয়েছে। বিশেষ করে আল্লাহর হাবিবের আরও কিছু সুন্নত আছে, যেমন দাড়ি রাখা। এটা আসলে সুন্নত না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ওয়াজিব এটা হাদিসের মধ্যে বর্ণিত আছে, এই জন্য আমরা বলি সুন্নত। কিন্তু দাড়ি রাখাটা এটা এত গুরুত্বপূর্ণ কাজ, যদি আমরা রাসূলের মহব্বতে রাখি আর এই দাড়িটা নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা এই দাড়ির উসিলায় আমার নাজাতের ব্যবস্থা করতে পারি কি পারে না? দাড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, ওয়াফুল লুহা আরখুল লুহা আফুল লুহা। এভাবে হাদিসে 4টা শব্দ এসেছে যে তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ঝুলাইয়া দাও, দাড়িকে এভাবে কি করো? ছেড়ে দাও।
দাড়ি রাখলে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী ছিলেন, তারা এক মুষ্টির পরে দাড়ি কেটে ফেলতেন। তো এই জন্য রাসূলের মহব্বতে আমরা দাড়ি রাখা দরকার আছে না নাই? খাজা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মখজুম রাহমাতুল্লাহি আলাইহি। তিনাকে কয়েকজন মানুষ এসে প্রশ্ন করলেন, খাজা আপনি যে মারা যাবেন, আল্লাহ তাআলা যদি বলে খাজা কি এমন আমল নিয়ে আসছো, তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? তখন খাজা বললেন, এভাবে দাড়িগুলো দৌড়ে, তেরে মাহবুব কিয়া রব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। এভাবে খাজা দাড়িগুলোর ভিতরে দৌড়ে বলেন, ও আমার সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ইন্তেকালের পরে আমাকে প্রশ্ন করবেন, খাজা কি আমল নিয়ে আসছো? আমি তো আল্লাহর সামনে এমন কোনো আমল করি নাই যেই আমলটা রব্বে কারীমের সামনে পেশ করে আমার নাজাতের উসিলা হবে। আমি আমার আল্লাহর সামনে দাড়িগুলো দেখাইয়া বলবো, মালিক আমি তো কোনো আমল নিয়ে আসতে পারি নাই, শুধু তোমার রাসূলের মুহাব্বতের দাড়িটা বড় করে এসেছি। আল্লাহ, আমার সূরতটা রাসূলের মতো বানাইলাম, এই সূরতের কারণে আজকে আমি খাজাকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমার আপনার ভিতরে তো একটা সূরত নাই যেই সূরতটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আমার আপনার তো আমলও নাই যেই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্য যুবকদেরকে বলতে চাই, হে যুবক ভাইয়েরা, কখন মালাকুল মাউত আমার সামনে চলে আসে কেউ জানি না। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, রাসূলের মুহাব্বতে এই দাড়ির মধ্যে আর কোনোদিন আঘাত করব না। কি বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে কয়েকজন যুবক ভাই দেখতে চাই যে ইনশাল্লাহ হুজুর দাড়ি উঠলে রাসূলের মুহাব্বতে দাড়ি রাখবো, আর এই দাড়ি আমার আখিরাতে নাজাতের উসিলা হবে। কয়েকজন যুবক ভাইকে দেখতে চাই যে ইনশাল্লাহ হুজুর আমি দাড়ি রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন।